নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বোয়াল মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বোয়াল মাছের ঝাল। বোয়াল মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে একটা বড় সাইজের বোয়াল মাছ থেকে 12 পিস মাছ নিয়েছি আর নিয়েছি মাথাটা। মাথা আমি টুকরো করে কেটে নিয়েছি। খুব সহজ একটা রান্না। মাছের ঝাল আমরা প্রায় তৈরি করে থাকি নিরামিষের দিন বাদে। তবে আমি কিভাবে এই বোয়াল মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। 5 মিনিট আগে লবণ হলুদ মেখে নিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। যেহেতু বোয়াল মাছ, মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছের সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্সড করে দেব। এইভাবে বোয়াল মাছ রান্না করলে বোয়াল মাছে কোনো আষ্টে গন্ধ লাগবে না। আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা মাছের সাথে বেশ ভালো করে মিক্সড করে দিয়েছি। এভাবে 5 মিনিট রেখে দেব। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। সবার প্রথমে আমি মাছের মাথা ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। আমি একটু কড়া করে ভাজলাম, আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন। বোয়াল মাছ ফাটে, সাবধানে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দেবো। মাছের ঝাল রান্না করতে আর লাগছে পেঁয়াজ। আমি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি।
দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো রসুন। রসুন আমি আগে একবার ব্যবহার করেছি, এই রসুন আমি ছোটো করে ব্যবহার করলাম। যেহেতু বোয়াল মাছ, অবশ্যই পেঁয়াজ রসুনের ব্যবহারটা করবেন। ঝালের জন্য দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে আরও হাফ চামচ মতো অ্যাড করলাম, ছোটো চামচে। মশলা ও পেঁয়াজের সাথে লাল লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মিক্সড করে দিলাম। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব মশলা ধোয়া জল, আর তার আগে দিয়ে দেব টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি। দু 3 মিনিট টমেটোর সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব মশলা ধোয়া জল। মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে, আমি ঢেকে দিয়েছিলাম। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর। এভাবে যদি লো ফ্লেমে অনেকটা সময় ধরে মশলা কষানো যায়, রান্নার স্বাদ খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব, আর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা পাউডার। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন। পরে অ্যাড করলে অনেক সময় নাড়াচাড়া করার সময় মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি আগে অ্যাড করলাম। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 4-5 মিনিট মাছ রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই রান্নাতে আমি আর জিরে বা ধনের গুঁড়ো ব্যবহার করলাম না, আপনারা চাইলে করতে পারেন। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। বোয়াল মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি আমি বোয়াল মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।